মেসি কাণ্ডে পুলিশের দ্বারা নির্ধারিত দিনেই হাজিরা দিতে হবে অরূপ বিশ্বাসকে। পুলিশ ডাকছে, যাচ্ছেন না কেন? কবে যাবেন? আজকে এই প্রশ্ন করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। মেসি কাণ্ডের মতো ঘটনার ফলে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এই রাজ্যের, আমরা লজ্জিত। আজকে এমনটাই মন্তব্য করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, আজকে কলকাতা হাইকোর্টের কি নির্দেশ? দেখো, কলকাতা হাইকোর্টের আজকের নির্দেশে বলা হয়েছে, যখনই পুলিশের তরফ থেকে নোটিশ দিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে ডাকা হবে, তখনই কিন্তু অরূপ বিশ্বাসকে থানায় গিয়ে হাজিরা দিতে হবে। এই মর্মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। তাকে বলা হয়েছে যে তিনি এই মুহূর্তে রাজ্য ছেড়ে বাইরে যেতে পারবেন না। তার যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্ট নিম্ন আদালতে জমা রাখতে হবে। ফলে অরূপ বিশ্বাসের পক্ষে এই গোটা যে কলকাতা হাইকোর্টের নির্দেশ, সেটা কিন্তু অত্যন্ত অস্বস্তির। তার পাশাপাশি কলকাতা হাইকোর্টের তরফ থেকে এটাও বলা হয়েছে যে যেহেতু যে ধারায় মামলা হয়েছে তার সাজার সর্বোচ্চ মেয়াদ 7 বছরের কম, সেই কারণে তাকে আপাততভাবে গ্রেফতারের মতো কড়া কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ। কিন্তু তার পাশাপাশি তোমাকে বলবো যে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি কিন্তু এটাও বলেছেন যে মেসির যে ঘটনা, অর্থাৎ মেসি আশাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল, তাতে তিনি এবং গোটা রাজ্যবাসী তারা কিন্তু অত্যন্ত লজ্জিত, এবং গোটা পশ্চিমবঙ্গের যে ভাবমূর্তি ছিল সেটা বিশ্বের সামনে, দেশের সামনে সেটা ক্ষুণ্ণ হয়েছে। এবং তিনি এ প্রশ্নও করেছেন যে মেসি কি অরূপ বিশ্বাসের বাল্যবন্ধু হন, যে মেসিকে কার্যত জড়িয়ে ধরেছিলেন অরূপ বিশ্বাস। ফলে এই ধরনের একটা আচরণ সেটা কিন্তু একজন মন্ত্রীর কাছ থেকে কখনোই কাম্য নয়, সেই মন্তব্য মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য করেছেন। এবং তিনি তার পাশাপাশি বলেছেন যে বহু মানুষ তারা টাকা দিয়ে টিকিট কেটে একবারের জন্য ফুটবলের ভগবান লিওনেল মেসিকে দেখতে গেছিলেন, এবং তারা কিন্তু সেখানে মেসি নিরাপত্তার অভাব বোধ করায় নির্ধারিত সময়ের বহু আগেই তিনি মাঠ ছাড়তে বাধ্য হন, এবং সেই কারণে বহু মানুষের স্বপ্নভঙ্গ হয়েছে। সেই মন্তব্য মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের তরফ থেকে করা হয়েছে। কিন্তু এই গোটা ঘটনায় যেটা সব থেকে বেশি অস্বস্তির, তুমি জানো যে আলাদা করে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই মামলায় বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার তার নেতৃত্বে একটি দল গঠন করা হবে, এবং তিনি এই গোটা ঘটনার তদন্ত করবেন এবং 4 সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টের কাছে রিপোর্ট পেশ করবেন। তুমি জানো যে এতদিন পর্যন্ত শতদ্রু দত্ত তার যে অভিযোগ ছিল সেই অভিযোগের ভিত্তিতেই মামলার ইনভেস্টিগেশন হচ্ছিল, কিন্তু এখন কলকাতা হাইকোর্টের নির্দেশে নতুন করে এই মামলার ইনভেস্টিগেশন হবে, এবং সেই ইনভেস্টিগেশনে এটা খুঁজে বার করতে হবে যে মেসি যখন আসে সেই সময় এই যে বিশৃঙ্খলতা তৈরি হয়, যে একটা অরাজকতা তৈরি হয়, একটা নৈরাজ্য তৈরি হয়, সেইটা কেন হয়েছিল এবং কেন পশ্চিমবঙ্গের মুখ গোটা দেশের সামনে, বিশ্বের সামনে পুরলো, সেইটাও কিন্তু তদন্ত করে দেখতে হবে। ফলে সব মিলিয়ে কলকাতা হাইকোর্টের আজকের যে পর্যবেক্ষণ এবং আজকের যে নির্দেশ, সেই নির্দেশ কিন্তু অরূপ বিশ্বাসের পক্ষে অত্যন্ত অস্বস্তির। এবং তুমি জানো যে শেষ যে আবেদন অরূপ বিশ্বাসের আইনজীবীদের তরফ থেকে করা হয়েছিল, সেখানে তিনি এ দাবিও আবেদনও করছেন যে তিনি যখন থানায় হাজিরা দিতে যাবেন সেই সময় তাকে যখন যদি লক্ষ্য করে ডিম ছোড়া হয়, সেক্ষেত্রে তাকে যেন নিরাপত্তা দেওয়া হয়, সেই আবেদনও কিন্তু তিনি আজকে কলকাতা হাইকোর্ট করেছেন। কিন্তু সেই আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট কোনো রকম আলাদা করে কোনো নির্দেশ দেননি। ফলে তুমি বুঝতে পারছো যে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে অরূপ বিশ্বাস তিনি পুলিশের কাছে হাজিরা দিতে যাবেন, সেখানেও তিনি আশঙ্কা করছেন যে বর্তমান যে ট্রেন্ড চলছে পশ্চিমবঙ্গে সেটা লক্ষ্য করে যে অরূপ একেবারে। সৌভিক, আমি এখানেই তোমার কাছে আরো একবার জানতে চাইবো, একদিকে তদন্তের মতো চলবে, যখন পুলিশ নির্ধারিত দিনে হাজিরা দিতে হবে এমন কথা আজকে আদালতের পক্ষ থেকে বলা হলো, তেমনি মেসিকে যে জড়িয়ে ধরেছিলেন অরূপ বিশ্বাস এবং সেদিন যে তিনি বাধা সৃষ্টি করেছিলেন যার জন্য দর্শকরা বঞ্চিত হয়েছিলেন মেসিকে দেখতে, সেই নিয়ে আদালতের আজকে কি পর্যবেক্ষণ? দেখো, আদালতের যে পর্যবেক্ষণ তোমাকে বললাম, যে তিনি বলছে, কলকাতার মাননীয় বিচারপতি বলছেন যে মেসি কি অরূপ বিশ্বাসের বাল্যবন্ধু হন, যে তিনি কার্যত অরূপ বিশ্বাসকে জড়িয়ে ধরেছিলেন, এবং সেই সময় অরূপ বিশ্বাস সহ মাঠে একাধিক এমন ব্যক্তি উপস্থিত ছিল যাদেরকে সেই মাঠে প্রবেশ করার কোনো রকম অধিকার তাদের ছিল না। এবং সেই কারণেই কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে দর্শকরা তারা কিন্তু মেসিকে ঠিক করে দেখতেও পাননি, বহু দর্শক তারা মেসিকে একেবারেই দেখতে পাননি, এবং যারা টিকিট কেটে মেসিকে দেখার জন্য এসেছিলেন তারা কিন্তু মাঠ ছাড়তে বাধ্য হন এবং তাদের স্বপ্নভঙ্গ হয়।
এই মন্তব্য কিন্তু মাননীয় বিচারপতির তরফ থেকে করা হয়। ফলে গোটা মেসি কাণ্ডে যে ভূমিকা ছিল অরূপ বিশ্বাস এবং অন্যান্য ব্যক্তিদের, তার ফলে পশ্চিমবঙ্গবাসী অত্যন্ত লজ্জিত এবং গোটা দেশের সামনে, গোটা বিশ্বের সামনে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এই মন্তব্য কিন্তু আজকে মাননীয় বিচারপতির তরফ থেকে করা হয় এবং তার পাশাপাশি এটা বলা হয়েছে যে অরূপ বিশ্বাস আপাতত রাজ্য ছাড়তে পারবেন না, তার পাসপোর্ট জমা রাখতে হবে এবং তদন্তের ক্ষেত্রে সমস্ত রকম সহযোগিতা করতে হবে। খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে পুলিশ তাকে 48 ঘন্টা আগে নোটিশ দিয়ে ডাকতে পারবে এবং যখন তাকে এই নোটিশ পাঠানো হবে তাকে বাধ্যতামূলকভাবে সেই আবেদনে সাড়া দিয়ে বা পুলিশের সেই নোটিশের প্রেক্ষিতে তাকে কিন্তু থানায় গিয়ে হাজিরা দিতে হবে এবং এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে তাকে সহযোগিতা করতে হবে। এখন তুমি জানো যে মূলত এই অভিযোগ এই মামলা যেটা করা হয়েছিল, সেখানে অভিযোগ করা হয়েছিল যে এখানে যে টিকিট ছিল সেই টিকিটের নয়ছয় করা হয়েছে এবং প্রায় 22,000 টিকিট যেটা কমপ্লিমেন্টারি হিসাবে দেওয়া হয়েছিল, সেই টিকিটগুলোকে অরূপ বিশ্বাস বিক্রি করেছেন, এই ধরনের একটা অভিযোগ উঠেছিল। কিন্তু কলকাতা হাইকোর্ট আবারও নতুন করে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়া, সেটা কিন্তু অরূপ বিশ্বাসের পক্ষে অত্যন্ত অস্বস্তির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.